টাকা চিনে নাতির সাথে খুনসুটি। সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। একেবারে সালামি কিন্তু আদায় করে নিলেন সালামের মাধ্যমে। বাহ, হয়ে গেল। চমৎকার। একবারে বলছেন হয়ে গেল। তো দর্শক, আসো পবিত্র ঈদুল ফিতরের আচ্ছা। দিন, আশা করি আচ্ছা। আপনারা সবাই ভালো আছেন। সবার ঈদ নিশ্চয়ই আপনি ভালো কেটেছে, সবার জন্য শুভকামনা থাকলো। এই তে দিয়ে আজ 21শে মার্চ, তে দিয়ে শনিবার 2026। এই আমার জামাই বাবু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, চমৎকার। তো আকরাম ভাই, ঈদ মোবারক এবং ঈদ শুভেচ্ছা মোবারক, ঈদ আপনাকে। মোবারক। আসসালামু আলাইকুম। ভালোই আছেন? ভালো আছি। হাত বাড়িয়ে দিলাম, শুধু হাতটা ফিরিয়ে দিচ্ছেন আকরাম ভাই, কি কারণ? হ্যাঁ দিয়ে দিব, তো দিয়ে দিব। আরে বাবা রে বাবা, মানি ব্যাগ বের করে দিলেন, ধন্যবাদ আপনাকে। না, 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 না থ্যাংক না, ইউ, কিছু দরকার। না ইটস ওকে। আপনি বলেছেন, একটা ধন্যবাদ নতুন টাকা ধন্যবাদ। দরকার। না ধন্যবাদ, ইটস ওকে, ইটস ওকে, রাখেন রাখেন, ধন্যবাদ। তো যাই হোক, ভাই নিবে না? ঈদ কেমন কাটলো আকরাম ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। ঠিকঠাক। পাঞ্জাবিটা তো সুন্দর নিয়েছেন। হ্যাঁ তো ধরো 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 ঈদের ধরো। দিন কি আরে করলেন? বাবা, আজকে মাংস বেচা বিক্রি নাই? আজকে বন্ধ। বন্ধ? আজকে অনেক ফোন দিছে, ফোনের জ্বালা আজকে মোবাইল বন্ধ করে দিলাম। তাই? হ্যাঁ আজকেও চাচ্ছে বলেন। ঘুমটুম ভালোই দিলেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো আছেন? হুম। বাহ, চমৎকার। হ্যাঁ ভাইয়া ঠিকঠাক। তো দোকান কবে খুলবে আবার ইনশাল্লাহ? সোমবারই খুলবে। সোমবারে? কালকে বন্ধ থাকছে? কালকে বন্ধ থাকবে, কালকে আসতে চায় না কেউ, বুঝছেন? আচ্ছা আসতে চায় না কেউ। না কালকে একজন আসতে চাইছিল পুরান ঢাকা থেকে, আচ্ছা। ওনাকে ফোন দিয়ে মানা করতে হবে, পুরান ঢাকাতে। তো যারা আপনার সঙ্গে কাজ করলেন, ওনারা কি মানে সবকিছু নিয়ে সন্তুষ্ট কিনা? হ্যাঁ মানে আমি ভিতরে এলে ওকে ভিতরে করতাম না, ওদের খুশি করে ছাড়ুন। তাই না? হ্যাঁ লাইট জ্বালা সব লাইট জ্বালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টাকা একেবারে নতুন টাকা পয়সা নিয়ে লেনদেন চলছে, দেখতে পাচ্ছেন। হয়ে গেল। তো যাই হোক, এখন তো ঈদ একদম শেষ হয়ে গেল, জি দোকান খুলবেন সোমবার থেকে। হ্যাঁ। তো নতুন কি প্ল্যান চিন্তা করছেন দরদামের বিষয় এবং ক্রেতারা তো? দাম কমবে ভাই, দাম আচ্ছা। বাড়তি ছিল, আচ্ছা, দাম বাড়তি ছিল, কড়া বা দাম ছিল। আমি কিন্তু মানে আমি যেহেতু আপনার ভিডিও করি, আমি কিন্তু কিছুটা সত্যি কথা বলতে কিছুটা অসন্তুষ্ট ছিলাম। না বলেন, গতকালকে। সমস্যা নাই, আপনার নজর লাগলে বলেন। আর তারপর আপনি ওজন, গরুর ওজন তো দেখে, গরু কত কিনা, জি কি ওইটা কি ওজন না, এক একটা গরু 8,000 10,000 বাড়তি ছিল। আচ্ছা। জি হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। জি জি আমি দেখছি, আপনাকে দেখছি, আমরা কই দেখছো বলে আমি ভিডিওতে দেখছি, আর দেখি না আপনাদের। ও আপনাকে দেখেছে? হ্যাঁ দেখেছি তো। ওই যে আপনার চর্বির ভিডিওতে মনে হয় দেখেছে। না এমনি দেখছি। ও এমনি দেখেছে? হ্যাঁ ওই আর তো ভিডিও আমি দেখি না, ও আমার আর ভিডিও হয় না আমার। ঈদ ভালো কাটলো খালা? ঈদ ভালো কাটলো? আল্লাহ শুকরিয়া, দোয়া করবেন, ঈদ মোবারক। আল্লাহ শুকরিয়া, জি। আল্লাহ যেভাবে কাটাইছে আল্লাহ লাখ লাখ শুকরিয়া। রোজাও পুরা রাখছি, জি। তারাবিও পুরা করছি, যাক। আল্লাহ রাইখা দিছে। শরীর খারাপ, পুরা রোজা, একটাও মাপ নাই, আল্লাহ রাখাইছে। ক্যারাম বোর্ড মাশাআল্লাহ। খেলেন যেত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আকরাম ভাইয়ের দোকানে এই যে আজকে এখানে কিন্তু ভাই মাংস কাটার ব্যস্ততা নাই। বাহ, এই জায়গায় গরু থাকে ভাই, জি মাংস কাটার কোনো ব্যস্ততা নাই। আচ্ছা। আজকে ছুটি, আজকে ছুটি। এনার্জি হইতে যাচ্ছে শরীর আসতে। আচ্ছা আচ্ছা। আরে না তো যাই হোক, নাতিনের গার্ডেনে যেতে যাবো, গার্ডেনে যাবেন? গার্ডেনে যাবো। আম্বা আম্বা নাই। যাই হোক, ভালোই কিন্তু কাটলো হ্যাঁ, ঈদের আব্বা নাই। শুভেচ্ছা। আপনাকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। সালাম দিয়ে দেন। বাহ, হ্যাঁ, চমৎকার। এই তো। কি নাম, কি নাম ওনার? আমার মধ্যে হাসে। নাম বলো, নাম বলো, নাম বলো। আমার নাম কি? রাইজা। রাইসা? রাইজা। ও রাইজা। বলো আকরাম। 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 এই যে আমার নাম কইতে পারে। আকরাম চমৎকার। বলো আকরাম। আহ, দেখো না, না না না, কই না, বলো আকরাম। আছে আছে, নানারে হাপ্পা দিয়ে হয়ে গেল। নানারে হাপ্পা দাও, হাপ্পা দাও। নানারে হাপ্পা দিয়ে দাও। নানারে হাপা দাও, আমার হাপা দাও। হাপ্পা দাও না নানারে। পোচা, হ্যাঁ হাপ্পা দাও। আকরাম ভাই, আপা। দেশ এবং দেশের বাইরের থেকে একদম নাম নিতে পারছি না, বিভিন্ন জেলা হ্যাঁ সবাইকে ভাই ঈদ মোবারক, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই। অনেকেই সালাম সবাইকে, হ্যাঁ অনেক জানিয়েছেন ভাই। আপনাকে। এক ভাই আজকে আমি মসজিদে ছিলাম, বিদেশ থেকে ফোন দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ মসজিদে ছিলাম সময় ফার্স্ট। ঈদের নামাজ কোথায় পড়লেন? আরেক পিচ্ছি মসজিদ আমার পাওয়া গেছে, একদম চাচ্ছু, একবার পিচ্ছি এর মতন বড়, একটু বড়, আচ্ছা, আচ্ছা। বলতে পারে আর কি।
তো ঈদের বুঝি, নামাজ বুঝি, কোথায় আদায় দোয়া- করলেন? হ্যাঁ? ঈদের নামাজ আমাদের কোথায়? বড় মসজিদে। বড় মসজিদে। আচ্ছা, যাই হোক, ঈদ একবারে মোটামুটি আরামে। ভালোই কাটলো হ্যাঁ, আপনার। হ্যাঁ, নিশ্চিন্তে আরামে। তাই না? আগে কত সব বছর তো মানে ঈদের পরে আর নামাজের পরপরই খুলে দিত, আচ্ছা এবার বন্ধ রাখছি না, আচ্ছা, নামাজ ঠিক মতন হয় না। যাই হোক, আসসালামু আলাইকুম খান সাহেব, ঈদ মোবারক। ভালো আছেন? যাই হোক, চমৎকার। আমরা একটু খান সাহেবের সঙ্গেও কথা বলবো। কি করছিলেন? এগুলো কিন্তু রংপুর চলে যাবে। জি মানে আপনিও করছেন, আকরাম ভাইও করছে রাস্তাঘাটে। যাই হোক, ঈদ কেমন কাটলো খান সাহেব? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। ঘুমালেন আজকে সারাদিন? হ্যাঁ মোটামুটি। ভালোই কাটলো তাহলে। জি জি আলহামদুলিল্লাহ। ব্যস্ততা আবার শুনলাম যে চালু হবে সোমবার থেকে। হ্যাঁ জি। যাই হোক, তো ওভারঅল সবকিছু ঈদের হ্যাঁ ভালো মন্দ যা মিলে পেলেন সবকিছু মিলে ভালোই লাগলো। যাই হোক, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ভালো আছেন? বাহ, চমৎকার। ওইদিকে সাদ ভাই চলে আসছেন। জি জি জি। আরে বাহ, এই যে নাসির ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো ভাই, সাদ ভাই একেবারে হাট থেকেই আবার চলে আসলেন, হাটে দেখা হচ্ছে আপনার সঙ্গে। তো যাই হোক, হ্যাঁ সাত ভাইয়াতে বাবার গন্ধ পাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবার গন্ধ পাই। যাই হোক, ওদিকে তানভীর চাচা চলে আসছেন। চাচা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। চাচা ঈদ মোবারক। তো সবাইকে নিয়ে ঈদ উদযাপন করলেন আকরাম ভাই নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভালো ঈদ কাটাচ্ছেন। তাই না? তো এই যে ছোট ছোট ভাইরা আসছে, ওনাদের সালামি দিবেন না? হ্যাঁ হ্যাঁ দিব এই দিব। যে ছোট ছোট ভাইরা সালামি দিবই তো। দিবেন না ওনাদেরকে? সালামি পাবে? আচ্ছা। তো সাদ ভাই, এই যে ঈদের সময় আসলেন আকরাম ভাইয়ের সাথে দেখা করতে, কেমন লাগছে? আমাকে ভালোবাসলেন, ভালো লাগতেছে। কি কারণে আসছেন? আমাকে দেনা পাওনা ভালোবাসেন। ছিল? আসছি ভাইয়ের সাথে। এমনি এমনি? 20 টাকা নাম নাকি? লিখে নিয়েছেন। না না ভাইয়ের সাথে দেখা করতে। তাই? আচ্ছা, যাই হোক। ভাই চায়াও নিল না, চায়া নিল না, আচ্ছা। খালি চাইতে কইতাছে। আমি আজকে একটা ভুল করে ফেলছি। আমি গাবতলী হাটে আজকে নাসির ভাইকে পাইছি, উজ্জ্বল ভাইকে পাইছি। আমি কিন্তু সালামিটা আদায় করে নিতে পারতাম, তাই না? বাবা যে আমার বাবা ভুল যে। হয়ে গেছে। বাবা আমাকে যে। ক্ষমা করে দেন। কালারই কালার মিলে গেছে রে, আরে বাহ, টাকার কালার মিলে চমৎকার। গেছে। বাহ, হ্যাঁ, চমৎকার। কি করছো? বাবার দিয়ে দিছো? তাই না? আপনাদের ঈদ সবার ভালোই কাটলো নাকি? হয়ে গেল। নাসির ভাই ভালোই কাটলো ঈদ? আচ্ছা। এই সাত ভাইকে দিয়ে দিলাম। আরে আরে বাহ বাহ সাত বাহ, ভাই চালানি দিয়ে চমৎকার। এই কি ভাই, থ্যাংক ইউ। আরে বাহ, দেখ বোকা, গেস্ট সালামি। আরে বাহ, চমৎকার। রাইখে দিব। ভালোই লাগলো। হ্যাঁ ফ্রেমিং করে রাখবেন? হ্যাঁ অবশ্যই। 20 টাকা নোট। বাহ বাহ বাহ, চমৎকার। আকরাম ভাই, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন ওদের জন্য কিছু বলতে চাচ্ছেন কিনা? আবারও একটু সময় নিয়ে। জামাই খারাপ আছে জি জামাই দিলে কি বলবা, জি। ভাইয়া মনেতে ভালোবাসে, আমি মনেতে ভালোবাসি ভাই। জামাই আচ্ছা, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, তাদের পরিবারকে ভালো রাখুক। ভালো ভালো পরিবার নিয়ে ভাইয়া বসে বসে দোকানে বাসা বসে দেখে, আমাকে বলে ভালোই লাগে। তো আবার একটু বলে দেন যে আপনি দামের বিষয়টা আগামীতে আরো, হ্যাঁ দাম তো কমবেই, কম থাকলে কমবে ভাই। বিশেষ করে আমরা যারা ভিডিও করি আকরাম ভাই, একদম ফ্র্যাঙ্কলি ঈদের দিনেই বলি, খুব বকাঝকা খাচ্ছি আপনার ভিডিও না করার না, কারণে। বোকা ছোকা খাওয়ার কাজ করবোই না আমি। আচ্ছা। খেললে করবো না, আমরা পানি পুনি ভক্ক চকর করে ঢুকা বেশি না। আমার যে কোনো কাস্টমার নিয়ে গেল, কোনো কাস্টমার কমপ্লেন জানাবে না আমি গুছ খারাপ পাইলাম, হাড্ডি বেশি পাইলাম, ছেঁচড়া পাইলাম, চর্বি পাইলাম, এসব নাই। গতকালকে চাঁদরাতের কোনো অবজারভেশন বকাঝকা ছিল, নাই। অনেকেই বলছেন যে একটু হাড় চর্বির পরিমাণ বেশি হয়ে গেছে। কে অনেকেই মানে কমেন্টস দিয়েছেন। এটা হইতে পারে না, হইতে পারে না? না তাই না? আমি 200 গ্রামের কম করে দিচ্ছি। ও আচ্ছা, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন ঈদ উৎসব চলছে। অনেকেই দেখতে পাচ্ছেন এই ঈদ উৎসবে জয়েন হয়েছে। ঈদ মোবারক। কি খবর? আরেকজন কথা, আব্দুল্লাহ কোথায়? ঘুরবি খাইতেছে আব্দুল্লাহ। আকরাম ভাই, ওদিন একটা ভিডিও করলাম, ওই যে আপনার দুই জনকে নিয়ে ওখানে আপনি যে কিছুটা সময় কাটিয়েছিলেন, ওই ভিডিওতে বাসায় কোনো সমস্যা হয়েছে কিনা আপনার? কোনদিন? ওই যে দুজনকে নিয়ে দেখলাম ওইখানে, ওই না কোনাটাতে। না, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না তো? দেখেন কিন্তু। হ্যাঁ, আমার সাথে কার সাথে কোনো সমস্যা হয় না। না আপনি ছোটবেলা থেকে? হ্যাঁ, জানলে আবার ছাড়লে, যারা আবার ঝগড়া করলে তার ছাড়া ছাড়ি নাই ছাড়াছাড়ি নাই? বাহ, চমৎকার। নাকি?
তো যাই হোক, আমরা আজকে আকরাম ভাইয়ের দোকানে এবং দেখতে পাচ্ছেন ঈদের দিনে কিছুটা সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা হয়ে করলাম। গেল। অনেকেই আসসালামু আলাইকুম। বলেছিলেন যে এই ভাই তো গোস নিয়ে গেছে, উনি আকরাম তো গোস্ত নিয়ে ভাইয়ের গেছেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা। আপনারও দেখি হ্যাঁ হ্যাঁ আমাকে দেখেন, আমাকে তো কেউ দেখে না ক্যামেরাতে। না আমি ক্যামেরা আপনার কথা শুনি আর কি। ওকে, ক্যামেরার কথা শোনেন। আচ্ছা, অবশ্যই। এখানেই থাকেন? জি জি আচ্ছা, আসলে এই যে আকরাম ভাই যেই মাংস বিক্রি করেন, জি ওনার এখানে আসলে দূর দূরান্ত থেকে ক্রেতা চলে আসছে। জি, জি, আমরা তো অনেকগুলো ভিডিওতে দেখেছি। তো আপনারা এখানকার স্থানীয় কি মনে করছেন, এই যে ভিডিওর মাধ্যমে ওনার যে এখন একটা পাবলিসিটি অনেক আগের থেকেই ছিল, ওনাকে অনেকেই চিনতেন, আমি তো নতুন, জি। এটা কি ওনার কাছে শুধু ওনার কথার কারণে আসে নাকি মাংসের মানের জন্য আসে? মানটা ওনার ব্যবহার সবথেকে মেন বলে ব্যবহারটা ভালো জিনিস। বলে ব্যবহার ভালো। খুব ভালো, খুবই ভালো। মাংসের দাম নিয়ে অনেকে মন্তব্য করেন যে মাংসের দামটা একটু বেশি। মাংস কোয়ালিটির ব্যাপার আছে না, ভালো বুলার ব্যাপার আছে। আচ্ছা, কোয়ালিটি কোয়ালিটি অবশ্যই ভালো ব্যাপার আছে না। 650 টাকা মাংস আছে, 850 টাকা। ভাইয়ের মাংস তো একের মাংস। গতকাল কিন্তু 900 টাকা বিক্রি করেছে। হ্যাঁ দেখছি ভাই একের মাংস বিক্রি করছে। একের মাংস ওনার ভিতরে কোনো ভেজাল নাই, হাড্ডি আচ্ছা। মুড্ডি কোনো চর্বি পাওয়াই যায় না মাংসের ভিতরে। আচ্ছা ভালো মাংস বিক্রি করে উনি। বাড়তি কোনো হাড্ডি পাবে না, আচ্ছা, এটাই। হাড্ডি 200 যেটা গ্রাম দরকার পাবে, ওইটাই। কম পায়। তাই না? জি ইয়ার। আচ্ছা আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঈদ আসসালাম। মোবারক। দর্শক, কবে দেখাবেন এটা? আজকে ইনশাল্লাহ, আজকে কিন্তু আমরা সেই বলছিলাম যে আকরাম ভাইয়ের দোকানে, এবং অনেকেই দেখতে চেয়েছেন, সেজন্যই কিন্তু আপনাদের ভালোবাসার টানে কিন্তু আসা। তো আজকে গাবতলী হাটেও গিয়েছিলাম, ইনশাল্লাহ ভিডিও পাবেন। ওভারঅল যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করি, একদম টপ টু বটম কিছুটা দেখানোর চেষ্টা করছি। খাইটাগুলো দেখতে পাচ্ছেন একবারে পরিষ্কার করে আবার রাখা হয়েছে নাকি আকরাম ভাই? হ্যাঁ ফ্রেশ, এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আচ্ছা, সবচেয়ে বড় জিনিস এইসব পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বরকত জি। পায় না, আচ্ছা আচ্ছা, জিনিসে বরকত হয়। প্রতিদিনই এটা আর কয়দিন যাবে মনে করছেন? কোরবানির পর্যন্ত যাবে এটা? হ্যাঁ কোরবানি দিন যাবে। কোরবানি পর্যন্ত যাবে। এটা দাম কত পড়ছিল যেন? 3টা বলছিলেন? 3টা নিয়েছিলাম 27,000 টাকা, 27,000 টাকা। আবার 2টা আসছিল, আবার 2টা আনলাম। আরো 2টা এনেছেন, মানে কোরবানির পরে আবার হচ্ছে এগুলো আবার পাল্টাতে হবে। কুরবানির 1 মাস পর, 1.5 মাস পর, আচ্ছা, 1.5-2 মাস যাবে কুরবানি। ওভারঅল কি মনে করছেন এখন গাবতলী হাটে? যেমন আজকে আমি গিয়েছিলাম, একদমই বেচা কিনা শূন্য, এবং গাবতলীর যারা ব্যাপারী ভাইরা ছিলেন ওনারা বললেন যে গতকালকে একবারে বেচা বিক্রি হয় নাই বললেই চলে। হবে কীভাবে? এটার পেছনে আসলে জিজ্ঞেস করলাম, বললো যে বেচা বিক্রি ওইভাবে নাই। গাবতলী হাটে তো অতিরিক্ত টাকা নেওয়া নেয়, এই কারণে মানুষ যান বাঁচানোর জন্য একটু বাইরে যায়, তাই না? বাইরে বাইরে হাটের ত্যাগ নিয়ে আসে। কিন্তু আগে গাবতলী ছাড়া আমরা কিছু চিনতাম না। হাটের পরিবেশ, গাবতলি পর্দা মাল পর্দা হইতে হইতো আগে, জি। কেন গাবতলিতে আমদানি ভরপুর হইতো। আসেন আরে আসুক, গাবতলিতে আমদানি হইতো ভরপুর। জি। যত সিটি হাটের, পাবনার সব যার জায়গা, সব জায়গায় গরু ওখানে আসতো। আচ্ছা, আর এখন বক্করচকর হয়ে গেছে। গাবতলী হাটের পরিবেশ নিয়ে কোনো- বক্করচকর হওয়ার কারণ কি জানেন? জি, কত মাংস ব্যবসায়ী ব্যাপারী মেয়েরা মেয়েরা খাইলো, ওই আচ্ছা। বক্করচকর ওরাও কইছে ওজন কইলে 4.5 মন হইলে 4 মন টাকা এনে দিব করতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইরা মেয়েরা বয়ে গেছে, বাইরে বাইরে হাটে যায়। গাবতলী এই system- হাটের পরিবেশ নিয়ে কোনো কথা বলতে চান কিনা? মানে হ্যাঁ পরিবেশটা ঠিক করা দরকার। আচ্ছা। দেখেন ওই দিনকে কত খারাপ লাগলো আমাকে, একটা গরুটা পুরো আস্তা গরু কারেন্ট লাগায় মারা গেছে। এমনি তো গরু মানে আর জায়গা পরিবেশটা দেন, মানে এত কোটি কোটি টাকার মানে লেনদেন হয়, এটা আসলে কারা দেখেন? বা আমি এটা আমার জানা সরকারটা নাই। দেখা দরকার, সিটি কর্পোরেশনের দেখা দরকার। এটা কি সিটি কর্পোরেশনের হ্যাঁ আন্ডারে? উনাদের আন্ডারে, উনারে তো ই নেয় না বছরে ডাক গরুগুলো ওই যে স্লিপ করে পড়ে যায় অনেক সময়, স্লিপ করে পড়ে যায়, ডুগা আহত করে হয়। উঁচা করে রাখছে। তারপরে যে বিট, যেগুলো বিটেরও সংস্কার মনে হয় প্রয়োজন, যেখানে হ্যাঁ। গরুগুলো নামায়, হ্যাঁ ওখান থেকে বিটের অনেক জায়গাও ঠিক সময় করতে হয়, গরু দুর্ঘটনা ঘটে আর কি নামানোর সময়। ওসব জায়গা মজুত করে বানাইতে হয়। আচ্ছা, তো যাই হোক আকরাম ভাই আমাদেরকে সময় দিলেন ঈদের দিন, একেবারে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আপনাকে আসসালামু অনেকে- আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম। জি বাবুরা দেখে, হ্যাঁ জি বাবুরা দেখে, জি। বাবুর আব্বুরা দেখে, হ্যাঁ বাবুর আম্মুরা তো মানে চেদাচেদি করে, এত ভিডিও দেখে কেন? মাপতে ভাবি দেখতে দিয়েন, অন্য কিছু দেখে না, ভিডিও দেখে। এটা এন্টারটেইনমেন্টের এটা জন্য মজার হয়তো জন্য, দেখেন, হ্যাঁ। মজার জন্য দেখে, অনেকেই দেখেন। আপনারা কুরবানি কিছু একদম- শিকার নাই আর কি। আপনার যারা সাবস্ক্রাইবার ফলোয়ার আছেন অনেকেই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বা এই যে দাঁড়িয়ে গেলেন আরেকজন, ঈদ মোবারক। আচ্ছা, আমার কাছে মসজিদে সবচেয়ে বেশি ভালো লাগছে তাই না? বাচ্চাটার, তাই? হ্যাঁ। আরে বাবা ওই যে আমি দুয়ার তালে ছিলাম, মানে ও। লাস্টের দিকে উতাল পাতাল কথা যে আমার কাছে আসার জন্য। যাই হোক,
ঈদ মানে নতুন কিছু, নতুন বছরে আপনার কাছে আমার এক্সপেকটেশন থাকবে, নতুন বছর বলতে ঈদের পরবর্তী দিন সময়গুলোতে হাটের ভিডিও হোক অথবা যে কোনো জায়গার দোকানের ভিডিও হোক। হুম। আমি অন্যান্য জায়গার ভিডিও করতে গেলে খুব বেশি এডিট করতে হয় না আমার, কিন্তু আপনার এখানে মাঝে মধ্যে টুংটাং শব্দ হয় আপনার মুখ দিয়ে, এগুলো একটু বন্ধ করতে হবে। হ্যাঁ, ওই যে রুই ওদিনকা হাটে জি, মানে গালা মাথা নষ্ট, উল্টা ফুল্টা দাম চাই। এটা একটু চেষ্টা করবেন ভাই, হ্যাঁ। এটা আমার এবং আপনার যারা আপনি কেটে শুভাকাঙ্ক্ষী দিবেন, আপনি দিয়া দেন, আপনি শুনেন না, শোনেন আপনি কাট করে কেটে দিবেন। শোনেন, এটা তো আমার মুখ দিয়ে বারবো, আমি ঝাড়াঝাড়ি না আমি দিলে, ভিডিও করি র ওদের ভিডিও। ঝাড়ি না দিলে জি, ওই লাইনের মতো আনবো, নরম থাকলে ও আরো দিব, ও আরো দিব তো ভাবতে পুরো হান্দায় দিব আমার। না আমার মনে হয় যারা গরু কেনেন তারা মনে হয় এরকম করেন, আপনি একটু বেশি সবই করেন। করে, আপনি হ্যাঁ? তো ওরা তো ভিডিও করেন, ওরা ভিডিও দেখায় ও, আর দিবে ভিডিও। মানে এটাকে একটা হাটের পার্ট বলছেন এই বকাঝকা করাটা, হ্যাঁ, একটা পাট আছে তবে দোকানে করেন না, তো, হ্যাঁ না, দোকানে করে যান, দোকানে যে দেরি করে এই লেগা একটু। এটা একটু বন্ধ করেন, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। দুইটা রিকোয়েস্ট থাকবে আমার থেকে, এটা হলো একটু লাগাম দিতে হবে, আর দামের বিষয়টা দামে যেন কোনো- বললাম না, আমি বারবার বক্কর আপনাকে করবো বলছি। না, বক্কর করবো না। জি, দাম বলে ওই বছর তো আমি কি বললাম, ওই বছর আমার তো অপবাদ দিছে যে মানুষ 850 টাকা বেচছি, ওই বছর আমি মাত্র 75,000 টাকা কত গরু, 12-13 গরু বেছিলাম ওই বছরে। আপনি গতবারও আমি যতদূর জানি, আমি একটা ভিডিওতে মনে হয় তখন নতুন আমি, ওইখানেও আপনি 900 টাকা মাংস বিক্রি করেছিলেন, আমি যদি ভুল না করি, হ্যাঁ, গত বছর রোজার ঈদে বা 850 বেচছি, কোরবানির ঈদে কুরবানিতে বেচছে। হ্যাঁ, 900 টাকা বিক্রি করেছেন। কুরবানি বেচার উদ্দেশ্য হলো আমাদের হাসিল বেশি নিচ্ছে, কুরবানি চান না ফের ভাই, change গাবতলী করলাম। হাটে, হ্যাঁ, গাবতলী মুসলমান হাটে, ভাই ভাই, হ্যাঁ? গাবতলী হাটে। গাবতলী হাটে মানে আমার হাসিলটা বেশি নিল। ও, একটা মহিষের 37,000 মহিষের হাট খালি বিল দিলাম, এক মহিষে তাই না? 37,000 মানে হাসিল দিলাম, ও, এক গরুতে 10.5 টাকা হাসিল দিলাম, এরকম করে অনেক টাকা দিলাম, 60-70 হাজার টাকা গরু দিলাম। আমি তো গরু কিনা ফেলেন, মুষ কিনা ফেলেন, ওটা তো আনতেই হবে, নাহলে দিবে না। বুঝতে পারছি। যাই হোক, আমার আমার কোনো জায়গা ধরা আছে, এই কারণে আমি আরেক জায়গায় ধরা দিতে হয়, নাহলে আমি টাকা উঠাতে পারবো না। আচ্ছা, টাকা উঠাতে পারবো, এটা হিসাব আছে, সব ব্যবসার হিসাব আছে। না টাকা উঠান, তবে ব্যবসা আবার সবসময় আবার লস করার দরকার নাই। ওভার প্রাইস যেন না হয়, কারণ আমি গতকালকে 2-3 তার সাথে কথা বললাম, তো ওনারা বলছেন যে আপনার দাম বেশি, কিন্তু তারপরে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কেন, বলছেন মানের কারণে আসছে। মানের কারণে, তবে এটা আন্ডে যেন আন্ডে। ফেয়ার হয়, আপনাকে যারা পছন্দ করেন যেন মন থেকেই পছন্দ করেন, মন দিয়েই পছন্দ, ওভার কিছু যেন ইনশাআল্লাহ। না হয় ভাই। হ্যাঁ, মন থেকেই করবে, আমি জি। ওই কাম করব না যে ওনাদের মনটা খারাপ করে টাকাটা নিয়ে নেবো, ওই কাজ করবো না আমি জায়গায় মতোই থেকে নিতে হবে আমাকে। যাক, ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সেই আকরাম ভাইয়ের দোকানে আজকে ঈদের দিনে আমরা কিছুটা চিত্র এটা আপনাদেরকে তুলে ধরে ভাই, ঠান্ডা দেখানোর খাবি? চেষ্টা করলাম। না, ডান্ডা খাবি? কথা হলো বিভিন্ন বিষয় নিয়ে, আশা করি ভিডিও কেন্দ্রিক কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন। সেই আমার ভাই নিয়ে গেছে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ভালো আছেন? 1.5 ঘন্টা খারা ঘুষ নিয়ে 8 কেজি ঘুষ, তাই না? 1.5 ঘন্টা খারা নিয়ে। না, অনেক কিউ ছিল আপনার এখানে, এটা ঠিক। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, কত সুস্থ থাকবেন। কাস্টমার ঘুরে ঘুরে চলে গেছে, আবার আনিস। জি, সবার জন্য সবাই দোয়া করবেন, বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর নামে নিতে থাকেন। খুদা হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক।